Hi friends, welcome back to my channel. Hope all of you are doing well. Things are going great with your life. আজকে আমি দুটো জিনিসের রিভিউ দেব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে একটা শ্যাম্পু, ম্যাট্রিক্সের অপটিকিওর প্রবাবলি 72 আওয়ার্স স্ট্রেটনিং অ্যান্ড স্মুথনেস প্রোভাইড করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আগের দিন একটা হেয়ার মাস্ক লাগিয়েছিলাম which was মেথি দানার দিয়ে বানানো। ওই মাস্কটা লাগানোর পর আমার হেয়ার এমনি অনেকটাই ফ্রিজ কন্ট্রোল হয়ে গেছিলো। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যখন ওই শ্যাম্পুটা ইউজ করলাম তারপরে গ্লেজটা মানে তোমরা দেখতে পাচ্ছ এটাতে কোনো স্টাইলিং টুলস আমি ইউজ করি না। অলদো আই হ্যাভ এভরিথিং বট, লাইক আমি আগে অনেক কিছু কিনেছি ডিউরিং মাই ম্যারেজ অ্যান্ড বিফোর মাই ম্যারেজ, আফটার মাই ম্যারেজ আমি অনেক কিছু হেয়ার টুলস কিনে নিয়েছি। বাট আমি কোনো কিছু ইউজ করি না বিকজ আমি খুব স্কেপটিক্যাল অ্যান্ড আমি সবসময় ভাবতে থাকি যে আমার হতে পারে হেয়ার লস হয়ে যাবে। আমি সেই জন্য কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করাই না, কোনো কিছু না, নাথিং অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম কি আমি শ্যাম্পু জেনারেলি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে খাদি ন্যাচারালসের যে নিম শ্যাম্পু। ওটাই আমি কন্টিনিউয়াস আমি অনেক দিন ধরে ইউজ করছি, মোর দেন 2 ইয়ার্স অ্যাকচুয়ালি। মানে অন অ্যান্ড অফ আমি ইউজ করি। দেন আমি ভাবলাম আর যেটা আমি রিলিজিয়াসলি ফলো করি, হেড অ্যান্ড শোল্ডারের যে গ্রিন মিন্ট ফ্লেভারের যে শ্যাম্পুটা আছে ওটা আমি ইউজ করি। ওটা আমার ফুল ফ্যামিলি, মানে অ্যাকচুয়ালি আমি একটা বড়ো প্যাক কিনি, ফ্যামিলি সবাই ওটাই ইউজ করে। তো আমি দেখেছি আমার হাজব্যান্ড ওয়াজ ইউজিং ইট লাইক বিফোর ম্যারেজ অলসো, হি ওয়াজ ইউজিং দ্য সেম ব্র্যান্ড, নাও অলসো হি ইজ ইউজিং দ্য সেম ব্র্যান্ড। তো আমি দেখেছি হি ইজ হ্যাভিং এ টাচ ভেরি গুড হেয়ার। আমি দেখেছি ও কখনো শ্যাম্পু চেঞ্জ করে না, তো ওর হেয়ার খুব ভালো থাকে এটাতে। তো আমি ভাবলাম লেটস ট্রাই দ্যাট। আমি সেই ভেবেই ওটা ট্রাই করতে শুরু করেছি। অ্যান্ড দেন সারপ্রাইজিংলি আমার খুব ভালো মানে রেজাল্ট হয়েছে। ইভেন আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি কোনো শ্যাম্পু বা কোনো কিছু স্মেল নিতে পারতাম না, খুব কষ্ট হতো আমার। বাট একমাত্র ওই শ্যাম্পুটাই আমি ইউজ করতে পেরেছিলাম এবং সেই থেকে আমি ডিসাইড করি কি আমি বাকি যা কিছু ট্রাই করছি, যা কিছু করছি সেটা ইটস আ ডিফারেন্ট থিং, বাট আমি শ্যাম্পু ওটাই রাখবো কনস্ট্যান্টলি। লাস্ট উইক আমার ওই শ্যাম্পুটা শেষ হয়ে যায় এবং 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 আমার ওই নিম যেটা আমি খাদি ন্যাচারালসের ইউজ করি ওটা শেষ হয়ে নতুন বটল আমাকে ওপেন করতে হবে। যদিও আমি রিফিল করেই রেখেছি, আমি খুব মানে স্কেয়ার্ড থাকি যদি শেষ হয়ে যায়, যদি মার্কেট থেকে শেষ হয়ে যায়, যদি না পাওয়া যায়, যদি অনলাইন ডেলিভারি না পাই, আমি এই ধরনের ভাবনা চিন্তা করা পাবলিক। তো আমি ভাবলাম চলুন, আমি যখন ওটা ইউজ করছি না, আমাকে নাইকা থেকে গিফটে পাঠানো হয়েছিল। দ্যাট ইজ নট পিয়ার। আমি নাইকা প্রচুর শপিং করি অ্যাকচুয়ালি এবং সেই জন্যই নাইকা থেকে আমাকে মাঝে মধ্যেই অনেক গিফট দেয়। আমি জানি না বাকি কাস্টমারদেরকে দেয় কি দেয় না। আমি প্রবাবলি লাক্স ক্যাটাগরির মেম্বার বা কিছু একটা ব্যাপার আছে যেটাই আমি অনেক টাকা স্পেন্ড করে ফেলেছি অলরেডি এবং সেটাই কন্টিনিউটি মানে আমি কিছু না কিছু কিনতে থাকি যে জন্য ওরা মাঝে মধ্যে আমাকে আমার বার্থডেতে গিফট পাঠায়। হ্যাঁ, আর মাঝে মধ্যেই আমাকে একটা দুটো কিছু না কিছু, বাট দোজ আর ভেরি স্মল লিটল গিফটস লাইক 10 গ্রামস 15 গ্রামস এরকম ছোটো ছোটো জিনিস ওরা পাঠাতে থাকে আমাকে। তো কি হয়েছে, আমি ভাবলাম চলো কালকেই আমার মাথায় এটা আসলো যে আমি যখন শ্যাম্পু করছি এই শ্যাম্পুটা একবার ট্রাই করা যায়। এটাতে আমাকে 3টে শ্যাম্পু 3টে কন্ডিশনার দেওয়া হয়েছে, মানে স্যাশেট, ঠিক আছে। ওই ছোটো ছোটো পাতা শ্যাম্পু যেমন হয়, ম্যাট্রিক্স প্রবাবলি এরকম পাতা শ্যাম্পু বিক্রি করে না, মানে মার্কেটে আপনারা পাবেন না। তো আমি শ্যাম্পুটা ইউজ করলাম এবং তারপরে দেখছি আমার হেয়ার এত মানে আমি তো বারবার টাচ করছি, কি ভালো ফিল হচ্ছে, মানে ফ্রিজ অলমোস্ট ইন কন্ট্রোল। অ্যান্ড সেকেন্ড থিং আই উড লাইক টু লাইক হাইলাইট কি আমার মানে টেক্সচার যেটা সেটা খুব ভালো লাগছে। আর আমি তো কোনো স্টাইলিং টুলস ইউজই করিনি, স্টিল আমার হেয়ার লাগছে কি আমি কার্ল করে বসে আছি। হ্যাঁ, ভিডিও বানানোর জন্য আমি প্রপার রেডি হয়ে বসে আছি, অলদো নাথিং। আমি না তো স্কিনে কিছু লাগিয়েছি না তো হেয়ারে কিছু করেছি, বিকজ আমার কাজ আছে। আমি জাস্ট বসে গেছি আপনাদের সাথে একটু গল্প করতে, একটু চিটচ্যাট করতে, একটু জাস্ট টাইম পেয়েছিলাম। তো
এখানে আমার কাছে কয়েকটা কাজল আছে যেগুলো আমি রিভিউ করব। আমার কাছে আরও 3খানা কাজল আছে, একটা কে বিউটি, একটা প্লাম বিউটি আর একটা ফেসেস ক্যানাডার। ওই 3টে আপনারা জানেন সবাই, আমি অন্য জায়গায় রেখে এসেছি। যখন আমরা আবার ওখানে শিফট করে যাব তখন দেখাবো। ওকে, তো এখন ওয়ান অ্যান্ড অনলি ল্যাকমের ব্ল্যাক আইকনিক। এটা মোস্ট মানে সব বিউটি ক্রিয়েটারদের কাছে, মানে ক্রিয়েটার বলবো না, সব বাঙালি মেয়েদের কাছে থাকবেই। যারাই বাঙালি, আর বাঙালি না হলে নন বেঙ্গলিও আমি অনেককেই দেখেছি এটা ইউজ করতে। আমি কাজল আমি ওকেশনালি লাগাই, বা আমি সময় হয়তো পাই না বলেই এত কিছু করার টাইম, মানে যেদিন আর কি মনে পড়ে সেদিন আমি এটা ইউজ করি। এটা খুবই শার্প একটা, মানে এটাকে শার্পেন করতে হয় না, কিছু করতে হয় না, জাস্ট এরকমভাবে আপনার লোয়ার আইলিড আর আপার আইলিডে লাগিয়ে নিলেই হলো। তো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। প্লাম বিউটিটাও খুব ভালো, আমি ওর ব্রাউন শেডটা ইউজ করি। অ্যান্ড দেন আই হ্যাভ দিস ওয়ান। আচ্ছা, আমার কাছে ম্যাকেরও কাজল আছে, বাট ম্যাকের কাজলটা প্রবাবলি এখানেই আছে, কোথাও একটা আছে, আমাকে খুঁজে বের করতে হবে। ম্যাকেরও কাজল আছে, মেবলিনেরও কাজল আছে। কারণ ম্যাকের কাজলটা আমি বিয়ের টাইমে কিনেছিলাম, মেবলিনের কাজলটা আমি বেটু হওয়ার পর কিনেছিলাম, ওর জন্যই কিনেছিলাম। ওই দেয় না এরকমভাবে টিক্কা, সেই জন্য। টিক্কা, হ্যালো। তো এটা হচ্ছে ল্যাকমেরই, এটা ব্রাউন শেড। এটা আমার খুব ভালো লাগে, এটা আমি খুব ইউজ করেছি। আর ও সি দিস মাচ ইজ লেফট, মানে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন তো আমি বাইরে যাচ্ছি না, তো কাজে লাগিয়ে করে লাভ নেই। এনিওয়েজ, আমি হাতে স্ক্র্যাচ করে দেখাবো। একদম ব্রাউন কালারের একটা টেক্সচার আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আই হোপ ইট ইজ ভিজিবল। আমার খুব ভালো লাগে এটা, মানে এটা একটা ন্যাচারাল ফিনিশ দেয়, এটা আমার খুব পছন্দের একটা কালার। অ্যান্ড দেন দিস ব্ল্যাক ওয়ান, একদম ডার্ক ব্ল্যাক, জেড ব্ল্যাক একটা দেয় না, বেঙ্গলি বিউটিজ আর হ্যাভিং দ্যাট দোজ ব্ল্যাক বিগ আইসেস। তো এরকমই একটা ব্যাপার। আর একটা আমার কাছে আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কাজল, যেটা আমি কারো একটা বুদ্ধিতে কিনেছিলাম, নিজের বুদ্ধি তো এরকম নয়, কারণ আমি তো কোনো মেকআপ আর্টিস্ট নই যে আমি ওরকম টাইপের কিছু কিনে নেবো নিজেই। আমাকে কেউ বুদ্ধি দিয়েছিল যে এটা সানস্ক্রিন মামার, থ্যাংক ইউ। তো এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা সানস্ক্রিন, এটা 195 প্রাইস আছে। এগুলো অ্যারাউন্ড 200, আর এটা অনেক সময় অফার থাকে না, 199-এও পাওয়া যায়, এরকম কিছু একটা অফার থাকেই এটা। বাট আই মাস্ট সে দিস ওয়ান, মানে ওই চোখটা বেশ ভালো করে যারা আঁকতে ঢাকতে জানেন তাদের জন্য ইটস ভেরি ইফেক্টিভ, নট ফর মি, নট মাই কাপ অফ টি। তো সেজন্য এটা ইউজও হয়নি, দেখতেই পাচ্ছেন যেরকম কিনেছিলাম সেরকম অ্যাজ ইট ইজ আছে। আর তো এই ছিল আজকের প্রেজেন্টেশন, আমি ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার কাছে আর কয়েকটা জিনিস আছে যেগুলো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই দেখুন, এই টাইপের আমাকে ছোট ছোট পাউচ নাইকা থেকে গিফট করতে থাকে। আপনারা আমাকে একটু জানাবেন তো, আপনারাও এরকম পান কি না, নাকি আমাকে মানে অনলি দেওয়া হয়। যাই হোক, আমি এরকম ছোট ছোট অনেক গিফট পাই নাইকা থেকে, বাট আই এম নট শিওর। আই গট সামথিং। এটা অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আছে, হাবিবা, শি ইজ ফ্রম ইজিপ্ট অ্যান্ড শি বট ইট ফ্রম ইজিপ্ট। It's a beautiful series of bracelet. এগুলোকে না আরেকটা ছিল প্রবাবলি, আমি জানি না সেটাকে আমি কোথায় করে ফেলেছি। সি দিস ইজ লাইক ইউ ক্যান ওয়্যার ইট
অল টুগেদার, এগুলো একসাথে পাঞ্চ করে পরার জন্য। আচ্ছা, এই পালমোনাজ আমি প্রবাবলি বাংলা চ্যানেলে আমি এটার কোনো রিভিউ দিইনি, আমি দেবো। এটা আজকে না হোক কালকে হলেও আমি এটা দেব। তো এই ব্রেসলেটটা আমার খুব ফেভারিট একটা ব্রেসলেট, মতলব মানে একটা চাঙ্কস অফ জুয়েলারি। আমার ব্রেসলেট পরতে ইউজুয়ালি খুব ভালো লাগে। আর দেখুন এটা মানে ইটস বিন 6, no not 6 অ্যাকচুয়ালি 4 ইয়ার্স, 4 বছর তো হয়েই গেছে। এটা না, এটা 5 বছর হয়ে গেছে। ইটস বিন 5 ইয়ার্স। গ্লেজ দেখছেন অ্যাজ ইট ইজ আছে, মানে আমি তো আজকে খুঁজে পেলাম 5 বছর পর। আদার দেন দ্যাট এটা একই রকম আছে, কোনো চেঞ্জ হয়নি, কোনো কিছু হয়নি, নাথিং হ্যাপেন, নাথিং অ্যাকচুয়ালি। সো থ্যাংক ইউ হাবিবা, ইফ ইউ আর ওয়াচিং মাই ব্লগস, I'm sure you won't understand anything of it, any bit of it, but from my heart I'm grateful to have you in my life, and thank you love. ও আমাকে যখন ইজিপ্ট গেছিলো তখন আমাকে গিফট করেছিল। অ্যাকচুয়ালি আমরা সেম জায়গাতেই কাজ করতাম, ওর অফিস আমার অফিস সেম জায়গা ছিল। অন্য কোনো দিন একটা স্টোরি টাইম বানাবো, তারপর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, যে আমি কোথায় কোথায় জব করেছি, কীরকম লোকেশনে আমি জব করেছি। ডোন্ট এই আমার ছেলে চলে এসছে। I love this. আমি এটা নিয়ে যাব। আমি এটা কিনেছিলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ক্যারিফোর থেকে কিনেছিলাম। এটা আমি ক্যারিফোর দোহা, এখনও আছে। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আই শ্যাডো প্যালেট। কালারগুলো দেখতে পাচ্ছেন, খুব স্মোকি আইজ বানানোর জন্য আমি একবার বানিয়েছিলাম এরকম, একবার না বেশ কয়েকবার এটা ট্রাই করেছি। তো Wet and Wild is largely famous for its variety of products, and secondly এটার প্রাইস রেঞ্জও খুব অ্যাফোর্ডেবল হয়। তো দ্যাটস হোয়াট আই রিমেম্বার। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আরেকটা জিনিস খুব ভালো ছিল, যেটা ছিল হাইলাইটার। খুব ভালো এই হাইলাইটারটা, আমি দেখতেই পাচ্ছেন আমি কীরকম ইউজ করেছি, ইউজই হয়নি, মানে অ্যাজ ইট ইজ আছে। আই হোপ দেখতে পাচ্ছেন, এটা ভীষণ ভালো একটা হাইলাইটার। দেন আমার কাছে মেবলিনের একটা ফিটমি পাউডার, ফিটমিট, এটা 230। আমি জানি না এই শেডটা আমার স্কিন টেনের জন্য ঠিক কিনা, বাট আমি ইউজ করিনি। আমি কিনেছিলাম, দেখতে পাচ্ছেন আমি একদমই ইউজ করিনি। এটা কেন কিনেছিলাম নো আইডিয়া। I don't think this is a perfect match for me. এটা একটু ডাল লাগছে আমার, যেটা স্কিন টোন তার থেকে এটা ডাল কালারটা, সেই জন্যই হয়তো আমি ইউজ করিনি। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। হোপ আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সবাই জানেন, আমার ভিডিওটাকে লাইক করতে হবে। ইয়েস বাবা, বাবু একবার বাবা ব্ল্যাক শিপটা করে দাও। নো নো, হি ইজ প্লেইং অ্যাকচুয়ালি। তো যদি আমার ভিডিও আপনাদের সবার ভালো লেগে থাকে তো কী করতে হবে সবাই জানেন, একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সেটা দেখতে পান আর সাথে সাথেই সবার সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস। I love you all. Bye.